আচ্ছা, আজকের বিষয়টা হচ্ছে মেইনলি এটি লাস্ট যে ভিডিওটি আপলোড করা হয়েছে তার এক্সটেনশন পার্ট। কারণ সেখানে আমি বলেছিলাম যে সেখানে যেহেতু নিউমেরোলজি এবং কার্ড রিডিং এর থ্রুতে কি রেজাল্ট আসছে সেটা বলা হয়েছে, বাট আমি বলেছিলাম যে আমি অ্যাস্ট্রোলজির পার্টটাও বুঝিয়ে দেবো এবং বলবো এবং দেখে নেবো, তারপরেই ফাইনাল ডিসিশন নিতে। তো সেই জায়গা থেকে আমি যেটা চেক করেছি, তো এবার মানে আগেরটা যারা দেখেননি তারা যদি এটা দেখছেন তাহলে প্লিজ আপনারা আগেরটাও দেখে নেবেন এটা দেখার পরে। কারণ সেখানে আমি নিউমেরোলজির দিক থেকে কি জানতে পেরেছি, রিডিং করে কি জানতে পেরেছি, সেটাও যেমন আপনারা জানতে পারবেন, আর এটা তো জানতেই পারছেন। এবং এই তিনটে জিনিসকে আপনারা একসাথেও কিন্তু দেখতে পারেন। এবং ফাইনালি আপনারা যদি প্র্যাকটিক্যাল মাইন্ডের হন, বিজ্ঞান মনস্ক হন, এবং ভীষণ ভাবনা চিন্তা করে যদি কাজ করেন, তাহলে বুঝতে পারবেন যে প্রত্যেকটা যে মডেলিটি, প্রত্যেকটা যে আলাদা আলাদা যে প্রেডিক্টিভ টুলগুলো, সেগুলো হয়তো তার কাজটা আলাদা হতে পারে, মানে মোড অফ অ্যাকশনটা আলাদা হতে পারে, বাট আলটিমেট রেজাল্টটা কিন্তু সেমই হয়। যদি আমরা গুড ইন্টেনশনে করি তাহলে কিন্তু রেজাল্টটা আমরা সব দিক থেকে একই পাবো। ঠিক আছে, মানে কেউ অ্যাস্ট্রোলজার হলে ভালো, নিউমেরোলজিস্ট হলে সে একটু নিচু, বা ভাইস ভার্সা, বা রিডার হলে ভালো, সেরকম না। মানে আমি অ্যাজ এ হিলার আমার কাজটা এরকম থাকে যে আমি সবগুলোই চাই, যে মানে পৃথিবীতে আরো কোটি কোটি জিনিস রয়েছে, কিন্তু ওই আর কি দু তিনটে যতটুকু আপাতত শিখতে পেরেছি সেইটুকু নিয়ে আমি চাই যে একসাথে বসে আমি কাজ করি, কারণ আমার পুরোটাই থাকে হচ্ছে রিসার্চ বেসড, রিসার্চ ওয়ার্ক। তো সেই কারণে আমি চাই যে সবগুলোর থেকেই আমি কি পাচ্ছি, তারপরে আমি যেটা পাই সেটাই আমি কিন্তু প্রোভাইড করি। তো সেই জায়গা থেকে আমার যখন আমি রিডিংও করছি, আমার এটা এনার্জি ওয়াইজ মনে হয়েছে যে এই পার্সপেক্টিভটাও আমি মানে একবার দেখে নিই, সেটাকে ইগনোর করবো না। তো অ্যাস্ট্রোলজির দিক থেকে বলি আমি কি পেয়েছি। প্রথমত, বুধের মহাদশা এবং শুক্রের অন্তর্দশার জন্য কোয়েশ্চেনটা যেটা ছিল যে এখন জব সুইচ করা ঠিক হবে কি হবে না। তো সেক্ষেত্রে আমি বলবো যে হ্যাঁ, একদম জব সুইচ করা যাবে। যদিও 10 ফেব্রুয়ারি 2025 থেকে 11 ডিসেম্বর 2027 এটা একটু চ্যালেঞ্জিং, কিন্তু অসুবিধা কিছু নেই। মানে অ্যাস্ট্রোলজির অনেক ক্ষেত্রে না অনেক কিছুই বেশি প্রবলেমেটিক, একটু চ্যালেঞ্জেস এসব আসে, কিন্তু আমরা যদি সেটাকে জেনে নিই, বুঝে নিই, নিজের থট প্রসেসকে ঠিক রাখি এবং জেনে বুঝে যেটা ঠিকঠাক রেমেডি সেরকম যদি করি, তাহলে কিন্তু আমরা অনেক সমস্যার সমাধান করতে পারবো। সবটুকু যে 180 ডিগ্রি চেঞ্জ হয়ে যাবে তা নয়, বাট আমরা সেই চেষ্টাটা করতে পারি। এবং তারপরেও কিন্তু আফটার হিলিং, আফটার প্র্যাকটিসিং ডিফারেন্ট টাইপ অফ রেমিডিজ, হিলিং মডেলিটি, আমরা কিন্তু 180 ডিগ্রি মানে চেঞ্জ করার চেষ্টা করতে পারি, এবং সেটা কিন্তু অনেকটা এক্সটেন্টে হতেও পারে। তো যাই হোক, যেটা বলার যে এদিকে মানে মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা, এরকম বিভিন্ন ধরনের দশার ভাগ থাকে। তো সেক্ষেত্রে মঙ্গলেরও এফেক্ট কিছুটা রয়েছে, যেই জায়গা থেকে মোটামুটিভাবে 17 ডিসেম্বর 2025, 15 ডিসেম্বর 2026, এরকম আমি কিছু টাইমিং লিখেছি। বাট যেটা মেইন আমি সেটা বলি, সেটা হচ্ছে বুধ আর শুক্রকে নিজের জায়গায়, যে সেক্টরে আপনি রয়েছেন সেই জায়গা থেকে কিন্তু স্ট্রং করলে ডেফিনেটলি বেনিফিটস পাবেন। এবার আমি বলি নিউমেরোলজি যখন আমি করেছি, আমি বারবার করে মার্কারি এবং ভেনাসের কথা বলেছি, এই জায়গাও কিন্তু উঠে আসছে। প্রথম কথা, এখন আপনার যে সিচুয়েশন সেটা হচ্ছে একটা ট্রানজিশন পিরিয়ড, যে একটা ছেড়ে আরেকটা যাবো। অ্যাস্ট্রোলজি বলবে যাবেন কি যাবেন না, আগের দুটোতে আমি বলে দিয়েছি যে কি করা উচিত না উচিত। তো এক্ষেত্রে আমি অবশ্যই বলবো, কিন্তু তার আগে আমি এটা বলবো যে বুধ শুক্র রেমেডিজ অবশ্যই নিতে হবে, এর সাথে আরো কিছু রেমেডিজ নিতে হবে। কিন্তু তার আগে যদি আপনি কোনো ক্রিস্টাল নিচ্ছেন আমার থেকে পার্সোনালাইজড এবং কাস্টমাইজড, তাহলে কিন্তু এই সময়টায় সেটা ধারণ করা এবং সেই ঊর্জাতে থাকা, পজিটিভ ঊর্জায় থাকা, সবকিছু যেন ভালো হয় সেটার জন্য সবটুকু দিয়ে চেষ্টা করা হবে। তো সেটা নিলে আমার মনে হয় সব থেকে দি বেস্ট রেজাল্ট আপনি পাবেন। কিন্তু যদি এখন অসুবিধা হচ্ছে, না পারছেন নিতে, তাহলেও আমি কিন্তু যেখানে 1 টাকাও আপনার এক্সট্রা খরচা হবে না সেরকম কিছু মন্ত্র আমি বলে দিচ্ছি। প্রথমেই বলে দিই কি করতে হবে, তারপর আমি বলবো যে কেন করতে হবে। প্রথম কথা, বুথকে স্ট্রং করা বা মার্গারিকে স্ট্রং করা ভীষণভাবে ইম্পর্টেন্ট। নিজের বোধ বুদ্ধি যেন ঠিকঠাক করে কাজ করে, ইন্টেলিজেন্স যেন ঠিকঠাক করে কাজ করে। মেইনলি আপনি ব্যাংকিং এ রয়েছেন, ট্রানজাকশনের ব্যাপার, ঠিক আছে, ছোটখাটো থেকে বড় সড়ো ট্রানজাকশনের ব্যাপার, বোধ বুদ্ধির ব্যাপার, হতভম্ব হয়ে গেলে হবে না, পাজলড হয়ে গেলে হবে না। ভীষণ ইন্টেলিজেন্ট হতে হবে এবং নিজের বুদ্ধিকে সঠিক জায়গায় প্রয়োগ করতে হবে, সঠিকভাবে প্রয়োগ করতে হবে, এবং ভীষণ এনার্জেটিক ফর্মেই থাকতে হবে, লেথার্জিক হলে হবে না। তো সেই জায়গা থেকে বুধ আপনাকে সহায়তা করবে, আপনার কমিউনিকেশন স্কিল বাড়াবে, আপনার ইনটিউশনের থেকেও বড় কথা আপনার ইন্টেলিজেন্স লেভেল বাড়াবে, ঠিক আছে। তো সেই জায়গা থেকে বুথকে স্ট্রং করতেই হবে, ঠিক আছে। এবং আপনার নিজের বার্থ নাম্বারও বুধেরই নাম্বার, যাই হোক, যেটা করতে হবে ভীষণ সিম্পল, বাট সেটা ডিসিপ্লিনারি ওয়েতে করতে হবে। সেটা হচ্ছে 108 টাইমস মিনিমাম ইন আ ডে ডেফিনেটলি, যেটা করতে হবে ওম বুধায় নামা। একটা সিম্পল মন্ত্র, বাট ভীষণ ইন্টেন্সিভ অ্যান্ড পাওয়ারফুল, ওম বুধায় নামা। একই রকম ভাবে বুধকে যদি স্ট্রং করছেন, বুধ ক্যাশ ফ্লোতে হেল্প করে, ঠিক তেমন ভাবেই লাইফে স্টেবিলিটি প্রোভাইড করতে, ফিনান্সিয়াল স্টেবিলিটি জিনিসটা রাখতে, লাক্সারি লাইফ লিড করতে হেল্প করে হচ্ছে শুক্র। ভেনাসকে স্ট্রং না করলে লাক্সারি লাইফ যেটা চাইছেন, একটু রিল্যাক্স করে লাক্সারি লাইফ লিড করবো, সেটা করতে পারবেন না। তো ভেনাসকে স্ট্রং করা ভীষণভাবে ইম্পর্টেন্ট, এবং আপনি করতে পারবেন। আপনার লাইফ পাথ নাম্বার হচ্ছে এদিকে ভেনাসের, এদিকে অ্যাস্ট্রোলজিক্যালিও যখন আমি দেখছি মহাদশা অন্তর্দশা বুধ আর শুক্রেরই কিন্তু চলছে। তো আপনার কাছে কিন্তু এই সময়টা ভীষণভাবে ইম্পর্টেন্ট সময়, যেখানে আপনি অ্যাবান্ডেন্স, গ্রোথ, ফিনান্সিয়াল গ্রোথ লাইফে ক্রিয়েট
করতে পারেন। এত কিছু বলে দিচ্ছি, তার মানে বুঝতেই পারছেন যে বারবার আমি আপনার জন্য পজিটিভই বলছিলাম, কারণ আপনার পজিটিভই আছে। আপনার এনিহাউ কিছু সিস্টেমে এদিক ওদিক হয়ে রয়েছে, সেটার জন্য একটা ফ্লাকচুয়েশন আসা, মনে হওয়া যে স্টাক হয়ে যাওয়া, বা অন্যের মনে হচ্ছে যে আপনি স্টাক হয়ে গেছেন, বাট না, স্টাক হওয়ার ব্যাপার নয়। আছে ওপরে যিনি আপনাকে ঠিকঠাক সময় ঠিকঠাক পাথ চুজ করতে হেল্প করবে। সো ভেনাসকে স্ট্রং করার জন্য ওম শুক্রায় নামা 108 টাইমস ইন এ ডে আপনাকে কিন্তু সুন্দরভাবে করতে হবে। এবার আমি বলি, মানে 10th হাউস মেইনলি ক্যারিয়ারের হাউস, সেই জায়গাটাকে স্ট্রং করতেই হবে। আর সেটা আপনার স্ট্রং হয়েও যাবে, বা আপনি নিজেও চেষ্টা করলে পারবেন। সেটা হচ্ছে অথরিটি প্রোভাইড করে, লিডারশিপ কোয়ালিটি ইউ হ্যাভ, বাট সেরকমভাবে হয়ে উঠছে না। কোথাও না কোথাও একটা মানে লেথার্জিক ভাব, লেথার্জির থেকেও বড় কথা, লেথার্জি শব্দটা আমি ভুল বললাম, মানে যেটা আমি চাইছি সেটা হয়ে উঠছে না, ঠিক আছে, এরকম একটা ব্যাপার। তো সেই জায়গা থেকে আপনি লিড করতে পারছেন না, যেটা আপনার ক্যাপাবিলিটি রয়েছে, যেটা আপনি করতে চাইছেন করতে পারছেন না। তো সেই জায়গা থেকে লিড করার জন্য, অথরিটি কে নিজের লাইফে অ্যাট্রাক্ট করার জন্য, ম্যানিফেস্ট করার জন্য, সানকে খুশি রাখা ভীষণভাবে প্রয়োজন। তো সেই জন্য যেটা করতে হবে, যে কপারের ভেসেলে, মানে তাম্র পাত্রে আর কি, জল সূর্য কে অর্পণ করতে হবে, ঠিক আছে, আমি লিখে দিচ্ছি এটা। তো সূর্যকে অর্পণ করতে হবে, সূর্যদেবকে, এবং যে মন্ত্রটা চ্যান্ট করতে হবে 108 টাইমস, মানে অ্যাট দ্যাট স্পট ওইখানেই আপনি করবেন, সেটা হচ্ছে ওম ঘৃণী সূর্যায় নমঃ, ঠিক আছে। ও এম আমি লিখে দেবো, আমি তো সবকিছুই যেহেতু আমার এখানে পুরোটাই লাইক প্রেসক্রাইবই করে দিই, সেগুলো সব লেখাই থাকবে, আমি পাঠিয়ে দেবো ছবিগুলো। আপনি লিখে নেবেন, এখানে আমি স্পেলিং বলছি না। তো সেটা করতে হবে 100 টাইমস, ঠিক আছে। এবার যদি মনে হচ্ছে যে আমি এত কিছু একসাথে কি করে করবো, কারণ আরো কিছু দেবো, একসাথে কি করে করবো, দিস ইজ নট পসিবল, তাহলে আপনি বুঝে নিন যে কোনটা কেন করতে হবে। নাও তো আপনার মানে ওই বুধকে ঠিক করা ভীষণভাবে প্রয়োজন, যাতে আপনার মাথা ঠিকঠাক জায়গায় কাজ করে। তো আপনি বুধেরটা করুন, ঠিক আছে, 21 ডেজ আপনি সেটা করুন। তারপরে যখন আপনি ওই মানে মোটামুটি 90 ডেজ মতো করলে কি হয়, যে একটা মন্ত্রার সাথে, মানে মিনিমাম 40 ডেজ টু 90 ডেজ করলে একটা মন্ত্রের সাথে আপনি পুরোপুরি কানেক্টেড হয়ে যাচ্ছেন। তো সেটা করতেই হয়, এবং 100 টাইমস কোনো মিস করা চলবে না, কোনোদিন বাদ দেওয়া চলবে না, ঠিক আছে। একটা পার্টিকুলার সময় করলেই ভালো, বাট যদি সেই সময়টা নাও হচ্ছে, তাহলে চলো ঠিক আছে, সেটুকু নয়, মানে ছাড়া যাবে। তো কোনটা আমাকে কি দেবে, কোন প্ল্যানেটটা আমাকে কি বেনিফিটস দেবে, মানে প্ল্যানেট বলতে এখানে এনার্জি, কোন এনার্জিকে আমি আমার নিজের লাইফে নেবো, এইভাবে ভাবুন। অনেকে যারা একটু বিজ্ঞান মানুষ ভাবে, না না এরা তো মানে যদিও গ্রহ, কিন্তু সূর্য তার গ্রহ না, সূর্য নক্ষত্র, তাহলে এইসব কথা আমি কেন শুনবো। তো তাদের জন্য তারা সেসব কথা শুনতে হবে না, তারা সেই এনার্জি, সেই পাওয়ারটাকে নিজের লাইফে ইনভোক করার চেষ্টা করুন, যে মার্কারির এই ক্যারেক্টার, সেটা আমার প্রয়োজন, সো আমি মার্কারির এনার্জিকে ইনভোক করছি, তাই জন্য আমি এই মন্ত্রটা করছি। এভাবেই ভেনাস, এভাবেই সান বা সাটার্ন, আমি যাই বলবো সেগুলো করবেন। সো তাহলে নিজের ইন্টেলিজেন্সকে ঠিক করার জন্য, কমিউনিকেশন ঠিক করার জন্য, ক্যাশ ফ্লো এর জন্য, সমস্ত কিছুর জন্য বুধ আছে। শুক্রের জন্য লাইফে স্টেবিলিটি, ফিনান্সিয়াল স্টেবিলিটি, লাক্সারি লাইফ লিড করার জন্য, ঠিক আছে, শুক্র করবেন। আর সূর্য করবেন অথরিটি, লিড করার জন্য। এটা সূর্যেরই বছর 2026। তো আপনি এটা করলে আপনি ডেফিনেটলি আপনার ভেতর থেকেও ইনার হিলিং হতে থাকবে, এনার্জি ওয়াইজও আপনি ভালো থাকবেন। আচ্ছা, আপনার এবার দেখুন কিরকম ভাবে মিলে যায়। টেকনিক্যালি নিউমেরোলজিতেও যেরকম আমি দেখলাম যে এক্সপ্রেশন নাম্বারের ক্ষেত্রে স্যাটার্নের একটা ম্যালিফিক এফেক্ট দেখা যাচ্ছে, ঠিক এখানে লগ্নতে শনি আছে বলে সেখানে কিন্তু একটু সমস্যা আছে, যে জিনিসগুলো ডিলে হবে, স্টাক হয়ে থাকার মতো একটা পসিবিলিটি ক্রিয়েট হওয়া, বা এই ধরনের সমস্যাগুলো, মানে টুকটাক ঝামেলা, ঠিক আছে, এইরকম আসছে। না হলে তো ভীষণ স্মুথ, মানে ভালো, কোনো অসুবিধা কিছু নেই, কিন্তু ওটার জন্য টুকটাক ঝামেলা। আচ্ছা, তো সেক্ষেত্রে তেলের প্রদীপ জ্বালাতে হবে, ঠিক আছে, শনিবার করে, এবং শনি যে বীজ মন্ত্র রয়েছে সেটা পাঠ করতে হবে। আচ্ছা, এবার তেলের কথা বলি। তেল যদি না পাচ্ছেন, আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন, আই উইল ডেলিভার টু ইউ, বিকজ আমি মানে পিওর অর্গ্যানিক একদম ঘানি থেকে তেল নিয়েই আর কি কাজ করি। তো সেক্ষেত্রে একটু সময় লাগবে, ঠিক আছে। যদি চান তাহলে আমার থেকে ডিরেক্ট নিতে পারেন, ঠিক আছে, যেহেতু ভেজাল এগুলো থাকে সেই জন্য এটার কথা আমি বললাম, ঠিক আছে। নেক্সট, এটা হলো শনির জন্য যে প্রবলেমগুলো টুকটাক আসছে, টুকটাক যে সাফারিংসগুলো থাকছে, সেগুলো কাটবে এইভাবে, ঠিক আছে। পেশেন্স আসবে, স্টেডিনেস একটা আসবে, এইভাবে কিন্তু এবং আপনাকে অনেস্ট ওয়েতে থাকাটাই প্রোভাইড করবে, সেই এনার্জিটাই আপনাকে প্রোভাইড করবে সার্টার্ন, ঠিক আছে। তো যে উটকো ঝামেলাগুলো আসে সেগুলো কমে যাবে। আচ্ছা, ভেনাসকে স্ট্রং করার জন্য আরো একটি উপায় বলছি, যেহেতু ভেনাসের অন্তর্দশা শুরু হয়ে গেছে 2025 থেকে, যাই হোক, তো সেই কারণে সাদা রুমাল, আর কিছু না, একটা সাদা রুমাল নিজের কাছে রাখবেন, হোয়াইটের সাথে যতটা কানেক্টেড হওয়া যায়, ঠিক আছে, সাদা রুমাল নিজের কাছে রাখবেন। আচ্ছা, আর হচ্ছে 9th হাউস, ভাগ্যের হাউস, সেটাকে ভালো রাখার জন্য ফিমেলদেরকে রেসপেক্ট করবেন, তাদের সাথে কখনো খারাপ বিহেভ করবেন না। ইভেন তাদের হেল্পেই কিন্তু আপনি বড় জায়গায় যেতে পারেন, সেটা প্রফেশনাল লাইফেও হতে পারে, পার্সোনাল লাইফে তো বটেই, যাই হোক, প্রফেশনাল লাইফেও কোনো আপনার ওপরে কোনো সিনিয়র যে ফিমেল, তার দ্বারাও কিন্তু আপনি বেনিফিটেড হতে পারেন। আর সেরকম যদি সিনারিও না তৈরি হচ্ছে, তাহলে আশেপাশে যে সমস্ত ফিমেল রয়েছে, কলিগস হতে পারে, ফ্যামিলি হতে পারে, সবার সাথে ভালোভাবে কথা বলবেন, রেসপেক্ট করবেন, দ্যাট ইজ
মাচ মোর ইম্পর্টেন্ট। নেক্সট হচ্ছে এরপরে, আচ্ছা এবার প্রশ্নের উত্তরটা দিদি যে সুইচ করা ঠিক হবে না ভুল হবে? একদম ঠিক হবে। আপনি মানে রিস্ক নিতে পারেন, আপনি দেখুন হয়ে যাওয়ার চান্স তো ডেফিনেটলি যে ভালো জায়গাতেই হবে। আর হয়ে যাওয়ার পরে সেটাকে আরও ভালো করার জন্য তখন কিন্তু রাহুর কিছু রেমেডিজ ইউজ করতে হবে, ঠিক আছে? মানে ইউজ করলে সেটা ভালো হবে, যদি আরও মানুষ তো চাওয়ার শেষ নেই, এবং যদি আপনার ভাগ্যে থাকে, সবার ভাগ্যই সাথ দেয় না, আপনার যদি ভাগ্য থাকে আপনি কেন চাইবেন না? আপনি সেটাকে, কারণ আপনি যে ওয়েলথটা অ্যাকিউমুলেট করবেন আপনার মাধ্যমে, সেটার তো আপনার যারা আম মানে বংশে রয়েছে আপনার ছেলে-মেয়ে, তারাই সেই সুবিধাগুলো ভোগ করবে। আপনি তাদের জন্য ক্রিয়েট করে যাবেন এবং আপনি নিজের জন্যও ক্রিয়েট করবেন। নিজের রুতবা, নিজের রেসপেক্ট, নিজের ডিগনিটি সবকিছুই বাড়বে। তো একা যখন আমি নিজে পাওয়ারফুল হচ্ছি, শুধুমাত্র আমি একা নিজেকে পাওয়ারফুল করছি না। আমার আশেপাশে অনেকেই কিন্তু এম্পাওয়ার্ড হচ্ছে তার সাথে। তো সেটা মনে রাখবেন। তো নিজের জন্য ভাবা, নিজের জন্য কিছু করা, সেটা কখনোই কিন্তু স্বার্থপরতার কাজ নয়। বরং আমি জেনেও যে আমার ভালো রয়েছে বাট আমি কিছু করলাম না, সেটাই বোকামির কাজ। তো যাই হোক, এটা এখন প্রয়োজন নেই। আমি যদিও বলে দিলাম, তাহলে এখন যেটা করবেন, যে ৩ টে মন্ত্র দিলাম সেই ৩ টে মন্ত্র করুন, শনিরটা করুন, ঠিক আছে? শুক্রের জন্য রুমাল ইউজ করুন। আর এটা করার সাথে, সাথে আমি ক্রিস্টালের কথা ডেফিনিটলি, আমি কি ক্রিস্টাল দেবো ডেফিনিটলি এখানে আমি বলব না। অরা স্ক্যানিং করে আমি সবটুকু বলব, সেটা করলে আমার মনে হয় মানে আপনি একদম, আপনাকে চিন্তা করতে হবে না, ডেফিনিটলি ভালোই হবে, ঠিক আছে? তো অল দ্য বেস্ট, সব ভালো হবে, সাকসেসফুল হবে, ডোন্ট ওয়ারি। সকলকে ভালো রাখুন, ঠিক আছে? এবং নিজে ভালো থাকুন। আর আমার ভিডিওটিও যারা দেখছেন তারাও প্রত্যেকে ভালো থাকুন, সকলকে ভালো রাখুন, এবং যদি আপনাদের এই ধরনের ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করুন সবার সাথে। ভালো থাকবেন, নমস্কার।